জঙ্গিদের দ্বারা আমি আক্রান্ত হতে পারি। আজকে মমতা ব্যানার্জি কার্যত এই থ্রেট আজকে উনি থ্রেট করেছেন। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো। শুভেন্দু অধিকারী একটা দোগলা লোক। শুভেন্দু অধিকারী একটা দোগলা, ওর নিজের কিছু ঠিক নেই। তার শুভেন্দু অধিকারীর কি কখন আগে যে যখন তৃণমূলে ছিল মুসলিমরা খুব ভালো ছিল, আগে যখন তৃণমূলে ছিল আল্লাহর কাছে দোয়া করতো, আর এখন বিজেপিতে হয়ে গিয়ে মুসলিম। আরে হিন্দু ধর্ম, আমি বলতে বাধ্য হচ্ছি, হিন্দু ধর্ম করা মানে মুসলিম বিরোধী হতে হবে। হিন্দু ধর্ম পালন করা মানে আমি মুসলিম বিরোধী হব, এটা কোথাও বলা আছে কি হিন্দু ধর্মে? হিন্দু ধর্মে কি কোথাও বলা আছে? নেই। কোনো ধর্মেই সত্যের কথা বলে, সব ধর্মেই সচিদানন্দ স্বরূপ অর্থাৎ যে এক ঈশ্বর ব্রহ্ম তারই অন্বেষণ করার কথা বলে। সেখানে কোনো মানুষের প্রতি কোনো ধর্মই ঘৃণা শেখায় না। ধর্ম বলে যে অধর্মকে নষ্ট করব, ধর্মকে রক্ষা করব। কিন্তু শুভেন্দু অধিকারী একজন দোগলা, মানে দুমুখ ব্যক্তি। উনি হচ্ছেন এখন বিজেপি নামক যে ফ্যাসিবাদী আরএসএস দ্বারা পরিচালিত একটা সংগঠন, যেই আরএসএসের রেজিস্ট্রেশন এখন নেই, কিন্তু তার আরএসএসের অফিস দিল্লিতে গিয়ে দেখুন কত তৈরি করেছে। এইরকম আরএসএস, যেই আরএসএসের পিছনে সরকার কোটি কোটি টাকা খরচা করছে, কয়েকশো কোটি হাজার কোটি টাকা খরচা করছে তার সিকিউরিটির জন্য। এটা ভারতের আইনের নিয়ম হচ্ছে যে যদি কোনো প্রাইভেট সংগঠন থাকে তার সে খরচা দেবে, তাকে আমি সিকিউরিটি দেবো, সে খরচা বহন করবে। কিন্তু তা না করে তাকে সরকার খরচা দিচ্ছে। সেই পরিচালিত শুভেন্দু অধিকারীকে ঘৃণা শিখিয়েছে এবং শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের হিন্দু সমাজকে মূর্খ বানিয়ে, বোকা বানিয়ে তাদেরকে, মানে আমি মনে করছি যে পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ খুব সুচিন্তিত এবং তারা শুভেন্দুকে কোনো রকম সাপোর্ট করবেন না। যারা সাপোর্ট করছেন সাপোর্ট করা বন্ধ করবেন, কারণ যে উনি বুঝতেই পারছেন যে যে মানুষ ঘুষ নিচ্ছিল কিছুদিন আগে এখানে এসে শোধ হয়ে গেল। এটা কিন্তু হবে না। শুভেন্দু অধিকারীর কোনো কথার দাম নাই। ওকে ইমিডিয়েট অ্যারেস্ট করে নেওয়া উচিত, ওকে জেলে ভরা উচিত। এই যে সামনের 26শে বিধানসভা, এই বিধানসভাকে সামনে রেখেই যে এইভাবে একটা রাজনীতিক মানে মেরুকরণের রাজনীতি, এটা নিয়ে কী বলবেন? হিন্দু মুসলিম দুঃখজনক। বাংলার মানুষ, এই বাংলায় রামকৃষ্ণ পরমহংস দেবের জন্ম, যিনি বলেছিলেন যত মত তত পথ। সব মতই সেই সচিদানন্দ স্বরূপ আল্লাহ ঈশ্বর বা ব্রহ্ম ওনার কাছেই নিয়ে যায়। সব ধর্মের কথা বলেছেন, মানে কতটা সহনা, মানে অ্যাকসেপ্টেন্স আছে। এই বাংলার মাটিতে দূষিত করার চেষ্টা করছে এই কিছু রাজনৈতিক লোক। আমি বলবো মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের জন্য কি এখন পর্যন্ত করেছেন, কী বা করেছেন, এবং উনি শুভেন্দুর বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না কেন? মানে আপনি দেখুন, যেখানে মেরে দিচ্ছে মমতা ব্যানার্জি কম অত্যাচার করছে না সংখ্যালঘুদের উপর। এই ইমাম সাহেবের বাড়ি কোথাও জ্বালিয়ে দিয়েছে, বারুইপুরের ঘটনা, 4টা মুসলিমকে পুলিশরা মেরে ফেলে দিল। মানে মমতা ব্যানার্জি দুধে ধোয়া নয়, তুলসী পাতা নয়। মমতা ব্যানার্জি মুসলিমদেরকে বোকা বানিয়ে তাদের ভোটটা নিয়ে শুভেন্দুকে ধরছে না এই কারণে যে একটা সাপ তো রাখতে হবে যেন আমার কাছে বাচ্চা আসে। এই সাপ দেখিয়ে ভয় দেখাচ্ছে, এই বাচ্চা, এই সাপ ধরে খেয়ে নেবে, দুধ খা। তো মুসলিমদেরকে এইটা বানানো হচ্ছে। আমাদের মুসলিমদেরকে ভাবনা উচিত। আমরা বিজেপির বিরুদ্ধে অবশ্যই থাকব, কিন্তু বিজেপি সাম্প্রদায়িকের বিরুদ্ধে থাকব, আমরা অত্যাচারিতর বিরুদ্ধে থাকব, আমরা জালিমদের বিরুদ্ধে থাকবে, আমরা মজলুমদের পাশে থাকব। কিন্তু সাথে সাথে আমরা আমাদের ভোট তাকে সৎ ব্যবহার করব এবং পশ্চিমবঙ্গের শান্তি থাকে এটা আমরা চেষ্টা করব।